রণ উত্তেজনা থেকে রণাঙ্গন। টানা ২ সপ্তাহের থমথমে সীমান্ত এখন যুদ্ধ তাণ্ডবে উন্মাদ। মাথার উপর দিয়ে সাই সাই করে উঠছে ড্রোন, ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমানের ঝাঁক। থেমে থেমেই রকেট, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার বিকট শব্দ, ভেঙেচুরে লন্ড ভণ্ড হয়ে যাওয়ার শব্দ, পরক্ষণেই আবার নিরাপদে আশ্রয়ে ছোটার সাইরেন, মুহূর্তেই ব্ল্যাক আউট। সীমান্তে শত শত মাইল জুড়ে ঘুটঘুটে অন্ধকার, আকাশে আগুনের ঝলকানি। ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন নিহতের পর থেকে ভয়ঙ্কর এই দৃশ্যগুলোই নিয়মিত হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার দুই পরাক্রমশালী ভারত পাকিস্তানের সীমান্তে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টার ঠিক আগ মুহূর্তে আবার সেই আতঙ্কই ফুটে উঠল ভারত শাসিত জম্মু কাশ্মীরে। পরপর বিস্ফোরণে হঠাৎ কেঁপে ওঠে জম্মু। আখনুর সাম্বারে বেজে ওঠে সাইরেন। পাকিস্তানের দিকে এলওসির উপার থেকে উড়ে আসে একাধিক রকেট। সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ব্ল্যাকআউট করে দেওয়া হয় পুরো এলাকা। ভারতের সেনাবাহিনী বলছে মোট ৮টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তারা। হামলার নিশানায় ছিল মূলত জম্মু বিমানবন্দর, সাম্বা, আরএস, পুরা আরেনা এবং তার আশপাশের এলাকা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো আটকানো হয়েছে। নওশেরায় জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে ২টি পাকিস্তানি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। পাল্টা জবাবে লাহোর, শিয়ালকোটে হামলা চালায় ভারত। রাজস্থান, পাঞ্জাব, পাঠানকোট, উরি, উধমপুরেও হামলার সাইরেন বাজতেই ব্ল্যাকআউট করে ফেলা হয় সবকিছু। নিরাপত্তা জোরদার করা হয়েছে দিল্লি গেটে। সন্ধ্যা মাঝরাতের খণ্ডকালীন হামলা, পাল্টা হামলার তাণ্ডবে কার্যত যুদ্ধই চলছে। অঘোষিত যুদ্ধ সেটা। বিস্ফোরকের মতো ছড়িয়ে পড়তে পারে সর্বাত্মক গতিতে, আবার পলকেই নিভে যেতে পারে বিশ্ব কূটনীতির শান্তি ঝড়ে। এরই মধ্যে মধ্যস্থতার মিষ্টি আলাপ শুরু করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু তার আগেই গোলাবারুদের আগুনে হাওয়া গরম হয়ে গেছে দুই ভূখণ্ডেরই। ড্রোন, রকেট, ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমানের রেশারেশি হামলায় সাজ সাজ রব পড়ে গেছে দুই ভূখণ্ডেই। বৃহস্পতিবার ভোররাতে পাকিস্তানের ৯টি শহরে ভারতের ড্রোন হামলার জের ধরেই এই হামলার সূত্রপাত। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।